ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशीते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती माय एवं बड़ मायेर निकटे प्रार्थना करी। ব্যাপার হচ্ছে গিয়ে যে কিছু কিছু গ্রহ কিছু কিছু সময়ে এমন কিছু ফল দান করে যা হয়তো আমাদের অনেক দিনের অপেক্ষা। এমন কিছু গ্রহ আছে যে গ্রহগুলো আমাদের লাইফটাকে নতুন করে ভাবতে শেখায়, নতুন করে জীবনে বাঁচতে শেখায়। এবং অনেক কিছু দেখা যায় যে হঠাৎ করে কি করে আমার ভালো হলো। খারাপ তো হয়, সব সময়ই লোকে খারাপ বলে, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যেটা যে এখানে দেখতে হবে যে আমরা কিছু কিছু গ্রহ থাকে যে গ্রহগুলো কিন্তু অনেক সময়ে আমাদের জীবনের পথকে মসৃণ করে দিয়ে যায়। সেরকম ব্যাপারগুলো হচ্ছে গিয়ে এই মেষ থেকে কন্যা রাশি অবধি আমি এই সবের তুলনা করি, মানে কথাবার্তা আমি ভিডিওতে আলোচনা করেছি। এইবারে যেটা হচ্ছে গিয়ে আমরা দেখব যে এই যে রাশিটার আলোচনা করব সেই রাশির জাতক বা জাতিকারা কতটা সুফল লাভ করে, অবশ্যই করে করবে, কিন্তু কতটা সুফল লাভ করতে পারে, কিভাবে করতে পারে, আদৌ কি সম্ভব, এইসব কাটাছেঁড়া কথাবার্তা বা আপনার সব কিছু নিয়ে আলোচনা হবে। ব্যাপার হচ্ছে গিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি এবং রবি অর্থাৎ গুরু আদিত্য যোগ, সেই যোগের ফলে এই রাশির জাতক জাতিকারা কতটা উপকৃত হতে পারে বা কী ফলাফল পেতে পারে তা নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে এই তুলা রাশির জাতক বা জাতিকারা শুক্রের অধীনের লোক। যদিও 3টে নক্ষত্র থাকে, তবুও একটা কথা বলবো যে এই শুক্রের অধীনের লোকেরা নিজেরা খেতে ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে, আবার অনেক কিছু ব্যাপারে স্ট্রিক্ট হয়। যাকে পছন্দ করবে করবে, আর যাকে ঘৃণা করবে তাকে ঘৃণাই করবে, এরকম একটা ব্যাপার কিন্তু এদের মধ্যে থাকে। রবি এবং বৃহস্পতি এই রাশি থেকে কোথায় বসে আছে? বসে আছে একদম সরাসরি নবম ভাব, ভাগ্য ভাব। তো গোচরে প্রথম শর্তই হচ্ছে গিয়ে গ্রহ যেখানে বসে থাকবে যে ভাবে, সেই ভাবের ফল দান কিন্তু করবে। সেই ফল দানের ব্যাপারটা কিন্তু আপনাকে একটু দেখতে হবে। সেই ফলদানটা কি করছে? রবিও বসে আছে, বৃহস্পতিও বসে আছে, দুজনে একে অপরের খুব ভালো বন্ধু। রবি যেমন যশ, খ্যাতি, প্রজ্ঞা, প্রকাশ, উচ্চপদ, উচ্চস্থান, মানে কর্মের দিক থেকে এরকম ধরনের, সঙ্গে অর্থ। বৃহস্পতি হচ্ছে জ্ঞান, বৃহস্পতি হচ্ছে গিয়ে বাক, সন্তান, ধন সম্পত্তি, মানে ধনভাবের কারক, আধ্যাত্মিকতার কারক, অকাল্ট সায়েন্সের কারক, এরকম ধরনের বহু কিছু আছে। তো আমার একটাই কথা, তুলা রাশির জন্যে কী ফল লাভ হবে। আগে দেখব বৃহস্পতিকে। বৃহস্পতি এই রাশির পক্ষে কিন্তু শুভকারক গ্রহ নয়, না বৃষ রাশির ক্ষেত্রে না তুলা রাশির ক্ষেত্রে। বৃহস্পতি মোটেই শুভ গ্রহ নয়। বৃহস্পতি এখানে 3য় ভাবের কারক, আবার 6ষ্ঠ ভাবের কারক। তাহলে 3য় এবং 6ষ্ঠ বসে আছে নবম, তাহলে 3, 6, 9। তাহলে কি পাবো বৃহস্পতি থেকে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে 2টি গ্রহই সবচেয়ে বেশি শুভ, যেটা পরাশর ঋষি বলে গেছেন। সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতি এবং শুক্র, এই 2টি গ্রহ হচ্ছে শুভকারক গ্রহ।
যে কোনো অবস্থাতে এরা চেষ্টা করে জাতক বা জাতিকাকে শুভ ফল প্রদান করার। বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত সম। তাহলে বৃহস্পতির এখানে এই তৃতীয়ভাবে বসে থাকার আগে এই তৃতীয় ভাবের ষষ্ঠ ভাবের কারক হওয়ার ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, তেমনি যেখানে বসে আছে সেই জায়গাটা আগে আমরা বিচার করি। ভাগ্যভাবের যে বসে আছে, তো এই ভাগ্যভাবে বসে থাকার কারণের জন্য কি হচ্ছে দেখুন, রাশিচক্রের নবম ভাব হচ্ছে ভাগ্যভাব, যেটা আবার বৃহস্পতির ঘর। এখানে বৃহস্পতির ঘর নয়, বুধের ঘর, শত্রু ঘর। কিন্তু যে ভাবটা যেভাবে বসে আছে সেই ভাবের ফল আগে দেবে। তাহলে ভাগ্যভাব কিন্তু দেবেই, সুবিধে করে দেবে। এবং অনেক কিছু ভাগ্যের দিকে যেগুলো সফল ছিল না, যেগুলো বাধা বিপত্তি ছিল, সমস্যা ছিল, সেইগুলো দিক থেকে অনেক ক্লিয়ার করে দেবে এই ভাগ্য। প্রথমে ভাগ্যের এটা বলি, তারপরে রবির কথায় আসছি। এই বৃহস্পতি ভাগ্যস্থানে বসে থাকলে যেটা ফল দেবে। আবার দেখুন, এই বৃহস্পতি আপনার রাশিকে দৃষ্টি দিয়ে আছে। তুলা রাশিকে এই মুহূর্তে রাহু দৃষ্টি দিয়ে আছে, শুক্র নিজের ঘরে নিজেকে দৃষ্টি দিয়ে আছে সপ্তমভাবে, আবার দৃষ্টি দিয়ে আছে বৃহস্পতি নিজে। তাহলে আপনি এখন বেশ কর্মঠ, বেশ উজ্জীবিত, এটাই বলা চলে। আপনার জন্মকুণ্ডলী বিচার করছি না, অর্থাৎ সেই নিয়ে কোনো কথা হবে না। আমি যে কথাটা বলছি গোচরের কথা বলছি, সেই গোচর নিয়ে কথা হবে। আপনার কি ভালো মন্দ সে শুনে কিন্তু আমার লাভ নাই, কারণ আমি আপনার বিচারটা করছি না। সেটা যদি আমারও হয় ব্যক্তিগতভাবে, আমিও করব না, আমি শুধু গোচরের কথাই বলবো। এইবারে বৃহস্পতি এখানে দৃষ্টি দিয়ে আছে রাশিতে, তাহলে আমার রাশি কিন্তু পজিটিভ এনার্জি আমার মানে তুলা রাশির মাধ্যম দিয়ে প্রবাহিত হবে জাতক জাতিকাদের মধ্য দিয়ে। তাদেরকে উজ্জীবিত দেখাবে, তারা কর্মের দিকে এগিয়ে যাবেন, যে কোনো কাজে যে কোনোভাবে, যে পড়াশোনা করেন পড়াশোনার দিকে, যেভাবে কর্ম করেন সেদিকে কিন্তু এগিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে এবং ভালো হবে। তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি আছে। তৃতীয় হচ্ছে ভাই বোন, ঘর থেকে বাইরে, রাজ্যের মধ্যে যাত্রা। তো বৃহস্পতি কি? বৃহস্পতি হচ্ছে ধর্মকারক। এখানে কি করবে? সে মন্দির, তীর্থ, ঘোরাবার জায়গার ব্যাপার করতে পারে রাজ্যের মধ্যে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নতি, উদ্যোগ, এই ব্যাপারগুলো হবে। এরপরে যে দৃষ্টি দিয়ে আছে বৃহস্পতি, সেটি হচ্ছে গিয়ে আপনার পঞ্চম ভাবের ওপর। বৃহস্পতি সেখানে রাহু বসে আছে অলরেডি। পঞ্চমভাবে রাহু শুভ নয়, কিন্তু বৃহস্পতির দৃষ্টি দেওয়ার কারণে অনেকটা কিন্তু শুভ হবে। বৃহস্পতি দৃষ্টি দেওয়ার কারণের জন্যে এই পঞ্চম ভাব, সন্তান স্থান, আপনার যেটাকে বলা হচ্ছে প্রতিভার ব্যাপার, এই সব জিনিসগুলো ভালো হবে। প্রেমের ব্যাপারেও কিন্তু যে খুব খারাপ হয়ে যাবে তা নয়। পঞ্চম জায়গায় দৃষ্টি দিয়েছে। আবার ষষ্ঠের অধিপতি, ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি নেই, ষষ্ঠভাবে বসে আছে শনি। এই জায়গার অধিপতি ষষ্ঠভাবের হওয়া মানে হচ্ছে প্রতিষ্ঠা। ষষ্ঠভাব রোগ ঋণ শত্রু ঠিক আছে, কিন্তু ষষ্ঠভাব তো প্রতিষ্ঠাও দেয়। তাহলে প্রতিষ্ঠার জায়গার অধিপতি সে ভাগ্যভাবে বসে থাকা মানে হচ্ছে গিয়ে প্রতিষ্ঠার জায়গায় জাতক বা জাতিকাকে এগিয়ে দেওয়া, সমস্যা মুক্ত করা এবং সুপথ খুলে দেওয়া, এই ব্যাপারগুলো তার এই বৃহস্পতির কিন্তু আছে। তাই বৃহস্পতি এখানে আপনাকে যত জায়গায় দৃষ্টি দিয়ে আছে এবং যে ভাবের কারক, সমস্ত ভাবগুলোকেই কিন্তু উজ্জীবিত করবে, ভালো হবে, আনন্দময় হবে। কোথার থেকে হবে? এই গোচরের থেকে হবে। পার্সোনাল কোথায় আপনার কি বসে আছে আমি জানি না, বারবার বলছি। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই করে আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষের কাছে গিয়ে দেখিয়ে নেবেন, তাতে আপনারা লাভবান হবেন পরামর্শ মতন যদি কাজ করেন, যদিও নির্ণয় নেওয়ার ক্ষমতা আপনার। এরপরে যেটা চলে আসবো হচ্ছে গিয়ে সরাসরি রবি। রবি এবং বৃহস্পতি ভাগ্যস্থানে বসে থাকার কারণের জন্যে ভাগ্যের যে সুফল লাভ সেটাও কিন্তু
আপনাদের যশ খ্যাতি নিয়ে আসবে, লোকের কাছে সম্মান পাবেন এবং যে কাজটাই করবেন সেই কাজটাই কিন্তু শুভ হওয়ার খুব বেশ মানে প্রবাবিলিটি আছে। সমস্যা এখন কিন্তু আপনার এই ভাগ্যভাব মুক্ত। ভাগ্যপতি দশমে চলে গেছে, সেটাও কিন্তু ভালো, সেটা নিয়ে আলোচনার বিষয় নয় যদিও। রবি এবং বুধ, এবার রবি হচ্ছে গিয়ে আপনার একাদশপতি। কথায় আছে একাদশপতি ভাগ্যস্থানে বা ভাগ্যপতি একাদশ স্থানে থাকলে সেই জাতক বা জাতিকা যদি গোচর বা আপনার মহাদশান্তর দশা যদি ভালো চলে, তাহলে সে যুগান্তকারী সিদ্ধান্ত নেবে এবং কর্মের সাফল্য হবে, অবশ্যই করে সে ভালো হবে। ভাগ্যভাব অতি সুপ্রসন্ন হবে এবং আর যেটা হবে সেটা হচ্ছে যে এই ভাগ্যভাব সফলতার দিকে আপনাকে নিয়ে যাবে এবং আপনি যে কোনো কাজে সফল হবেন। সেই সঙ্গে যশ, খ্যাতি, মান, সাফল্য, আয়, তারপরে হচ্ছে গিয়ে আপনার লিকুইড মানি, এইসব ব্যাপারগুলো কিন্তু আপনার বেশ ভালো রকম কিন্তু দাঁড়াবে, আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, রবি বৃহস্পতি থাকাতেই একটা ব্যাপার, এবং রবি একাদশপতি হিসাবে আপনার জীবনের সাফল্য নিয়ে আসবে এবং সুনাম অর্জন করা আপনার পক্ষে সম্ভব হবে। এবারে কথা হচ্ছে যে যদি খারাপ থাকে তাহলে কি করবেন? কেশরের তিলক ব্যবহার করবেন, অথবা 400 গ্রাম ছোলার ডাল মন্দিরে মন্দিরে বৃহস্পতিবার করে দান করবেন। কুকুর, পক্ষী, গরুকে খাওয়ান, এতে আপনার কিন্তু ভালো হবে এবং আপনি ভালো থাকুন। নমস্কার।